রান্নাঘরে জলের কল থেকে টপ টপ করে জল পড়া ভীষণ খারাপ, এমনই বলছে বাস্তুশাস্ত্র। রান্নাঘরে অগ্নিদেবের বাস, তাই জলের সঙ্গে আগুনের বিবাদ তৈরি হতে পারে। এতে চরম অমঙ্গল হয় গৃহস্থের, বাড়িতে কেউ অসুস্থ হয়ে পড়তে পারেন, আবার ব্যবসায় বড় ক্ষতি হতে পারে, অকারণে টাকা খরচ হতে পারে। এরকম একাধিক ক্ষতির মুখে পড়বেন গৃহস্থ। জ্যোতিষ অনুসারে যে বাড়িতে জলের অপচয় হয়, কল দিয়ে সবসময় টপ টপ করে জল পড়ে, সেই বাড়িতে অলক্ষীর বাস থাকে। সেই পরিবারে কখনো আর্থিক সংকট থেকে মুক্তি পাবে না। এর ফলে পরিবারের সদস্যদের মানসিক অশান্তিও দেখা দিতে পারে। চন্দ্রকে জল ও মনের কারক গ্রহ মনে করা হয়। বাড়িতে কল থেকে লাগাতার জল পড়তে থাকলে মন অশান্ত থাকে। বাড়ির দক্ষিণ বা পশ্চিম দিকে জল নিকাশি ব্যবস্থা করা উচিত, তা না হলে আর্থিক সমস্যার পাশাপাশি অন্যান্য বিভিন্ন ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়। উত্তর ও পূর্ব দিকে জল নিকাশনের ব্যবস্থা থাকলে তাকে আর্থিক দিক দিয়ে শুভ মনে করা হয়। বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়ির উত্তর পূর্ব দিকটিকে জলের দিশা হিসাবে চিহ্নিত করা হয়েছে, তাই এই দিকে জলের ট্যাঙ্ক রাখুন। এর ফলে আর্থিক সম্পন্নতা বৃদ্ধি পাবে। তবে দক্ষিণ পশ্চিম দিক অর্থাৎ নৈಋত কোণটি জলের স্থান হিসাবে অশুভ। এই স্থানে জলের ট্যাঙ্ক হলে বাড়িতে ঋণ সংক্রান্ত সমস্যার উৎপন্ন হয়। বাস্তু বিশেষজ্ঞদের মতে কল থেকে ফোঁটা ফোঁটা জল পড়লে সতর্ক হওয়া উচিত, কারণ ব্যবসায় অতিরিক্ত ব্যয়ের দিকে ইশারা করে এটি। বাস্তু অনুযায়ী বাড়ির রান্নাঘরের কল থেকে লাগাতার জল পড়াকে অতিরিক্ত অশুভ মনে করা হয়। রান্নাঘরে অগ্নির বাপ, অগ্নি ও জল একত্রিত হলে জীবনে হঠাৎ করে সমস্যা দেখা দিতে পারে, এমনকি অর্থের অপব্যয় বৃদ্ধি পায়। বাড়ির কল থেকে জল পড়া শুভ নয়। অনেকেরই বাড়ির বাথরুম, বেসিন, রান্নাঘরের সিঙ্কের কল থেকে জল পড়তে থাকে। নতুন কল লাগানোর কিছুদিন পর থেকেই কল বন্ধ থাকা সত্ত্বেও কল থেকে জল পড়তে শুরু করে। বাস্তুশাস্ত্র জানাচ্ছে কল থেকে সবসময় জল পড়লে শীঘ্রই তার মেরামতি করানো উচিত, কারণ বাস্তু মতে কল থেকে জল পড়া অশুভ শক্তির প্রভাব বৃদ্ধি করে। কথিত আছে যে রান্নাঘরে কল নষ্ট হলে তা মোটেও শুভ নয়। যত তাড়াতাড়ি সম্ভব এটি ঠিক করা উচিত। বাস্তুশাস্ত্র অনুসারে এর কারণে বাড়ির যে কোনো সদস্য অসুস্থ হতে পারেন। এই বাস্তুদোষ কাটানোর একটি মাত্র উপায় দ্রুত সেই জলের কলটি সরিয়ে ফেলা, যাতে কল থেকে জল টপ টপ করে না পড়ে, সেদিকে নজর রাখতে হবে। কারণ জলের অপচয়ে রুষ্ট হন বরুণ দেব। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন।